লোকগাথা অবলম্বনে শ্রুতি নাটক মা মহামায়া, নাট্যরূপ হরিনারায়ণ চট্টোপাধ্যায়, অভিনয়ে অরুণ কুমার দাস, সুজিত কুমার দাস, সমর কুমার সাহা, সুচিস্মিতা সাহা এবং ইন্দ্রনীল রায়। নেপথ্যে চণ্ডীপাঠ রামগোপাল চট্টোপাধ্যায়, আবহ ও নির্দেশনা ইন্দ্রনীল রায়। শুরু হচ্ছে শ্রুতি নাটক মা মহামায়া। কি এই যে ভাই, তোমরা ওরকম ভাবে ওর পিছনে লেগেছো কেন? একই তোমরা ওর গায়ে ধুলো দিচ্ছ? ছি 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 ছি, একটা মানুষ হেঁটে যাচ্ছে আর তোমরা সবাই মিলে। আর এই যে দাদু, আপনি একজন বয়স্ক লোক, এখানে বসে বসে দেখছেন, ওদের মানা করতে পারছেন না? আরে ওসব ছেলে ছোকরার কাণ্ড, ওরা কি আর আমার কথা শুনবে? বারে বা, তাই বলে লোকটাকে একা পেয়ে? এ তো মিথ্যি ব্যাপার। তুমি হয়তো আগে দেখনি, তাই অমন করছো। তার মানে আপনি ওকে চেনেন? চিনি নে আবার, এই তো পাশের গাঁয়ের ছেলে। ওরা হচ্ছে শাঁখারি, শাঁখা তৈরি করে। দেখছো না, কাঁধে শাঁখার পুটুলি রয়েছে, ভিন্ডায় যাচ্ছে শাঁখা বিক্রি করতে। ও তাই নাকি? ওর নাম হচ্ছে হরিচরণ। এখন ওই রকম পাগলামি করে বলে কেউ বলে দুর্গা দাস, কেউ বলে দুগো খেপা, কেউ বলে দুগো পাগলা। কেন কেন এরকম কেন? ওই যে সারাক্ষণ দুর্গা 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 করছে, আর লোকেরাও মজা পাচ্ছে। ও সারাক্ষণ দুগ্গা দুগ্গা বলে? ও বাবা, তাহলে আর বলছি কি, ওর বাড়ির লোক বলে ও নাকি ঘুমিয়ে ঘুমিয়েও দুর্গা নাম জপ করে। তাই বলে ওকে এইভাবে? আরে কেউ যদি বলল, এই তোর পেছনে দুর্গা যাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে পেছন দিকে হাঁটবে। সে তুমি যতবার বলবে ও ততবার ঘুরে দেখবে। ওই দেখো দেখো ছেলেগুলো দেখো, ফিরে আসছে, এবার ও জোরে হাঁটবে। ভারী অদ্ভুত তো। তাহলে আর বলছি কি ভাই, এমনিতে কথাবার্তায় কোনো বিকার নেই। তুমি তো ওইদিকেই যাচ্ছ, যাও না, গিয়ে কথা বলে দেখো, একেবারে মাটির মানুষ। তাই? তাহলে আমি এগোই। হ্যাঁ হ্যাঁ, যাও ভাই, ও এখনো বেশি দূর যায়নি। এই যে দাদা, ও দাদা শুনছেন? দুগ্গা 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 দুগ্গা, এই যে আপনাকেই বলছি। দুগ্গা দুগ্গা, আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, এত তাড়াতাড়ি হাঁটছেন কেন? আরে বলুন বলুন বলুন, এই দুগ্গা দুগ্গা, এই শাখা দেবেন নাকি? শাখা? না না, তার জন্য নয়। তাহলে? ওই বেলাপুরের আগে মাচানতলায় যেখানে ছেলেগুলো আপনাকে খুব বিরক্ত করছিল, ওইখানে এক বয়স্ক মানুষ আপনার পরিচয় দিল। ও তাই নাকি? দুগ্গা দুগ্গা দুগ্গা, আপনি ওখান থেকে আমার পেছনে আসছেন? দুগ্গা দুগ্গা, কি হয় রানি বলো দেখি নিয়ে। যাই হোক, গায়ের শেষ সীমানায় এসেও তো ধরে ফেলেছি। দুগ্গা দুগ্গা, মনে সদিচ্ছা থাকলে দুগ্গা দুগ্গা, তা আপনি যাবেন কতদূর? আমি তো যাবো ওই তারিণীপুরের ভট্টাচার্যদের ঠাকুর বাড়ি। ও, এই বাঁ দিকের পথ ধরে একটু ভিতরের দিকে যেতে হয়। কিন্তু আমাকে তো ভাই ওই সামনের গায়ে একবার না গেলে নয়। ও বাবা, ও তো অনেক দূর। হ্যাঁ, ওই সামনের দিকে ধারে গাছতলা একটু জিরিয়ে নে, তারপরে ওই দুগ্গা দুগ্গা করে চলে যাবো। বেশ বেশ বেশ, তা চলো না, ওইখানে বসেই দুটো কথা বলি। আমার একটু পরে গেলেও চলবে। তাই চলো তাই চলো। দুগ্গা, আসলে কি জানো, আসার সময় ওই মাচানতলার ছেলেগুলো তোমাকে যেভাবে বিরক্ত করছিল দেখে আমার খুব খারাপ লাগছিল। ওদের কথা ছাড়ান দাও, ছাড়ান দাও। ওই ছোট ছোট ছেলে রোজ তো আর করছে না, ওই যেদিন এদিকে ভিড় করতে আসি দুগ্গা 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 দুগ্গা। কিছু মনে করো না বাপু,
তোমার ওই যেখানে সেখানে ঠাকুর দেবতার নাম নেওয়াটা একেবারেই ঠিক নয়। কেন কেন? বিশেষ করে ওরা যখন সেটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে তখন ওদের সামনে অতবার দুগ্গা দুগ্গা না বললেই পারো। তা কি করে হয় ভাই? হ্যাঁ, তা কি করে হয়? দুর্গা যে সব সময় সব কানে। আচ্ছা, জায়গা বাজ বিচার করে কি আর ঠাকুর দেবতার নাম করা যায়? যাকে যাকে সব ছাড়া দাও সব কথা। আমাকে যে এবার এগোতে হবে ভাই, রোদ তো ক্রমশ বেড়েই চলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, কিন্তু এই রোদ্দুরে এতটা পথ হেঁটে যাওয়া। ও দুগ্গা দুগ্গা করে ঠিকই পৌঁছে যাবো এখন। এই চলি ভাই। হ্যাঁ হ্যাঁ, এসো। চলে যেও না, আমি শাখা পড়বো। দুগ্গা দুগ্গা, এই কি ডাকলো মনে হলো না? হ্যাঁ হ্যাঁ, কোনো মেয়ে মানুষের গলা। হ্যাঁ দুগ্গা দুগ্গা, আমিও তো তাই শুনলাম, কিন্তু ধারে কাছে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ দাদা, দিঘিতে কেউ নেই তো। দুগ্গা দুগ্গা, কি করে বুঝবো বলো দেখিনি? হ্যাঁ, এই গরমে দিঘির জল নেমে গেছে একেবারে। হ্যাঁ, এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। মেয়ে মানুষ দিঘির ঘাটে এসেছে, তা আমাদের তো সেখানে যাওয়াটা ঠিক কাজ হবে না। হ্যাঁ, কি বলো? তার চেয়ে এখানে একটু অপেক্ষা করি, বুঝলে? ওই দাঁড়াতে যখন বলেছে, হাসবে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুমি একটু অপেক্ষা করেই যাও। আমিও যাই, ঢাকে কাঠি পড়েছে, ঠাকুর বাড়ির পুজো শুরু হলো বোধ হয়। হ্যাঁ, তুমি এসো তুমি এসো। দুগ্গা দুগ্গা দুগ্গা। না, এই আর তো বসা যায় না। হ্যাঁ, এই রোদ তো বাড়ছে, কি করি? এখনো তো এলো না, চলে যাব? না না, এই ডেকেছে যখন আসবে নিশ্চয়। হ্যাঁ, দিঘির পাটটা কি একবার দেখে আসবো? দেখেই আসি। দুগ্গা দুগ্গা। ও ছেলে, ওই তো বলি ও ছেলে। ওই তো আবার ডাকছে। দুগ্গা দুগ্গা দুগ্গা। ওই ওই তো, ওই তো দিঘির পাড়ে উঠে আসছে। বাবা, এ কি রূপ! হ্যাঁ, এই কত বড় লোকের ঘরে মেয়েদের শাঁখা পরিয়েছি, এমন অপরূপ রূপ তো কখনো দেখিনি। দুগ্গা 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 দুগ্গা, বালিকা না যুবতী দেখে বোঝার উপায় নেই। দুগ্গা দুগ্গা ও ছেলে, আমার শাখা দেবে? কেন কেন দেবো না মা, কেন দেবো না? এই আমি আমি বরং ওই ওই বট গাছ তলাটায় গিয়ে বসি। হ্যাঁ, তুমি ওই কিনটিতে এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো চলো চলো। দুগ্গা 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 দুগ্গা, নাও নাও নাও, এইগুলো এইগুলো দেখো দেখিনি। হ্যাঁ, দেখো বেশ দেখিনি। ভালো দেখে আমার শাখা দাও না ছেলে। এই চেপেছে ভালোগুলোই তো বার করেছি মা। দুগ্গা দুগ্গা, দেখি দেখি দেখি, হাতটা দাও দেখি, এটা হাতেও টেকে না দেখি, না। হাত খাড়া দাও দেখি। হ্যাঁ, দুগ্গা দুগ্গা, কি হাত ধরতেই গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন? দুগ্গা 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 দুগ্গা। ছেলে, ও অমন করে দুর্গা দুর্গা বলছো কেন? গুরু ঠাকুর বলেছেন মা দুগ্গা দুগ্গা বলতে, তাই বলি মা। বললে কি হয়? হ্যাঁ, দুগ্গা দুগ্গা বললে, দুগ্গা দুগ্গা বললে, গুরু ঠাকুর বলেছেন দুগ্গা দুগ্গা বললে মা দয়া করেন। হ্যাঁ ছেলে, তুমি মাকে দেখেছো? না মা, আমি কি এমন পুণ্য করেছি যে মাকে দেখতে পাবো? কেন, দুর্গা দুর্গা করলে কি দেখা যায় না? আর যদি দেখা না যায় তবে দুর্গা দুর্গা বলে ডাকো কেন? মা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত জানি না। তবে গুরু ঠাকুর যখন বলেছেন তার নাম করলে যদি দেখতে পাওয়া যায়, তাহলে আমি একদিন একদিন দেখা পাবো। ওই যা, ও ছেলে, কি হলো মা? আমার কাছে তো পয়সা নেই। হ্যাঁ? তোমার দাম কি করে দেব? না না বাবা, তোমার শাখা তুমি খুলে নাও। না 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 না, দুগ্গা দুগ্গা, তা কি করে হবে? তা কি করে হবে? থাকুক গে, এ স্ত্রী মানুষ, সাক্ষাৎ ভগবতী। না না না, দুগ্গা দুগ্গা, আমি হাত থেকে শাখা খুলতে পারবো না মা। ওকে, তুমি পোটলা বাঁধতে শুরু করলে যে। আমার দামে কাজ নেই মা। দুগ্গা দুগ্গা, না না না, তা হবে কেন? আর আমি বা তোমার কাছে অমনি শাখা পড়বো কেন? দুগ্গা, তাতে কি হয়েছে মা? দুগ্গা দুগ্গা, আমি আসি। আরে শোনো শোনো শোনো, আরে যেও না, তুমি এক কাজ করো, এই গ্রামের ভেতরে যাও। দুগ্গা দুগ্গা। আমার বাবার নাম উমাপদ ভট্টাচার্য। যাও, তার কাছ থেকে দামটা নিয়ে এসো। দুগ্গা দুগ্গা, বলবে আপনার মেয়ে শাখা পড়েছে, দাম দিন। হ্যাঁ, ভালো কথা, তিনি যদি বলেন
কই, আমার তো মেয়ে নেই। দুর্গা তুমি সে কথা শুনে না যেন, বলবে এই মাত্র শাঁখা দিয়ে এলাম, মেয়ে নেই বললে শুনবো না। দুর্গা দুর্গা মা। বলবে দুর্গা প্রতিমার পায়ের তলায় সিঁদুর কৌটোতে একটা আধুলি আছে, ওটা দিতে বলেছে। দুর্গা দুর্গা আবার যাবো? যাও ছেলে, যাও। আচ্ছা মা, তুমি যখন বলছো বেশ, তাহলে তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। আচ্ছা আচ্ছা, দুর্গা 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 দুর্গা। আচ্ছা আচ্ছা, আমি ওর বাবার কাছে যাচ্ছি, কিন্তু ও গেল না কেন? হ্যাঁ, কি ও তো দেখি আবার সে দিঘির জলেই নামছে। কে জানে, হয়তো কোনো দরকার আছে, তাই যাকে যাকে আমি এগোই। দুর্গা 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 দুর্গা। দেখো হরনাথ, জিজ্ঞাসা করছো তাই বলছি, আমার আগে তো এরকম অবস্থা ছিল না। বাড়িতে এই দুর্গা প্রতিষ্ঠা করে সারাদিন মায়ের পুজো, ধর্মগ্রন্থ পাঠ, নাম জপ এইসব নিয়ে থাকতে থাকতে ভাবনা চিন্তাগুলো কেমন সব ওলট পালট হয়ে গিয়ে ভোগ বাসনা ক্রমশই লুপ্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর সেই জন্যেই উপার্জনের ইচ্ছেও কমে গেছে। ঠিক বলেছ। কিন্তু ঠাকুর, অন্ততপক্ষে দেহটাকে রক্ষা করার জন্য আহারের জোগাড় আর মায়ের মন্দিরে অতিথি সেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাটুকু তো করতেই হবে। এটা তো ভোগ বাসনা নয়। কিন্তু তার জন্য আমি কি করি বলতে পারো? ধার করে আর কতদিন চলে? ঋণের বোঝা তো ক্রমশ বেড়েই চলেছে। ঠিকই, সবই বুঝতে পারছি ঠাকুর, কিন্তু তাকিয়ে দেখো মায়ের ভোগের থালায় কটা বাতাসা ছাড়া। তাও তো তুমি হাতে করে নিয়ে এলে ভাই। তা এমন জানলে আমি তো। কি করতে? একটু বেশি কিছু আনতে। হরনাথ, তুমি যা এনেছ তা মাই এনে দিয়েছে তোমার হাত দিয়ে। তুমি ইচ্ছে হলেও কম বেশি করবে কি করে? তা তো বটেই। আমার ছেলেটা খিদের জ্বালায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, আর তার মা অন্নপূর্ণা মাথার কাছে দুর্গা দুর্গা বলে পাখার বাতাস করছে, যেন উঠে না পড়ে, কারণ উঠলেই তো খেতে চাইবে। ঠাকুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু। না না, এ নিয়ে আমাদেরই যখন কোনো চিন্তা নেই, তুমি বা কষ্ট পাচ্ছ কেন? বলেছি তো, কারো কাছে আর ঋণ নয়। মা দেন খাবো, না দেন খাবো না। চলো চলো, তুমি দুর্গা স্তব শুনবে বলেছিলে, চলো মায়ের ঘরে বসে বসে শোনাবো। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন ঠাকুর, তাই চলুন ঠাকুর, তাই চলুন। এই তো এই তো মায়ের মায়ের সামনে কুশাসন পাতাই রয়েছে। আপনি শুরু করুন ঠাকুর, শুরু করুন। আমি এই দরজার কাছে হাত জড়ো করে বসছি। শুরু করুন ঠাকুর, শুরু করুন। নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগদ্বন্ধ পাদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। বাইরে কারো গলা পাচ্ছি মনে হচ্ছে। আমি দেখছি ঠাকুর। শোনো, যদি কোনো অতিথি হন ফিরিয়ে দিও না জানো। ঠিক আছে ঠিক আছে। নমস্তে চিন্তমান স্বরূপে, নমস্তে মহাযোগিনী জ্ঞান রূপে, নমস্তে সদানন্দ নন্দ স্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। ও ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই, তিনজন সন্ন্যাসী এসেছেন। সন্ন্যাসী? আগে হ্যাঁ, সঙ্গে আপনিও চক্রবর্তী মশাই? আগে আমি তো পথ দেখিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, বলছেন ভট্টাচার্য মশাইকে একবার ডাকুন, আমরা ওর অতিথি। ও তাই নাকি? তাহলে হরনাথ, হ্যাঁ ঠাকুর। অন্নপূর্ণার কাছে চাবিটা নিয়ে বাইরের ঘরটা খুলে দাও। আর শোনো, হ্যাঁ বলুন বলুন। অতিথিদের বলো দুর্গাস্তব শেষ করে আমি যাচ্ছি। তা করতে করতে তুমি ওদের পা ধুয়ে আসন পেতে ঘরে বসাও, আর এই চক্রবর্তী মশাইকে ওদের সঙ্গে বসাও। অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য ক্ষুধার্তস্য ভীতস্য বদ্ধস্য যন্ত
তমেকা গতির দেবী নিস্তার কর্তি নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। ঠাকুর ঠাকুর, আমি অতিথিদের পা ধুইয়ে বাইরের ঘরে আসন পেতে বসিয়ে পাখার বাতাস করে দিচ্ছি, কিন্তু আমায় ডাকছেন তো, যাচ্ছি আর একটুখানি। কিন্তু ভট্টাচার্য মশাই, ওরা অধৈর্য হয়ে পড়েছে। বলেছেন আমরা ভয়ানক ক্ষুধার্ত, দেরি হলে আমরা অন্যত্র চলে যাব। সে কি? না না, তা কি করে হয়? মায়ের বাড়ি থেকে অতিথি ফিরে যাবে? না না, তা হয় না। কি করি বলো তো, আমি কি করব? ঠাকুর কারো কাছে ধার করে কিছু চেয়ে আনলে। কার কাছে কি করে চাইবো? আমি যে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি, মা ছাড়া আর কারো কাছে কিছু চাইবো না। চাইতে হলে মায়ের কাছে চাইবো, আর কারো কাছে নয়, আর কারো কাছে নয়। ভাঁড়ারে খাবার তো দূরের কথা, জলের কলসিটাও ভেঙে গেছে। জলটুকু নেই। তুমি তুমি অতিথিদের কাছে যাও, আমি দেখি মায়ের ঘরে জল আছে কিনা। মা, মা গো, মা, মা গো, আমি প্রতিজ্ঞা করেছি তুমি ছাড়া কারো কাছে কিছু চাইবো না। দাও 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 মা, দাও তোমার ওই হাতের খাড়া। তোমার দুয়ার থেকে অতিথি বিমুখ হয়ে যাবে এ দেখার আগে আমি আমাকে তোমার পায়ে আত্মাহুতি দিলাম। জয় মা, মা গো। ভট্টাচার্য মশাই, একটু বাইরে আসবেন। কে ডাকলো? হরনাথ? হ্যাঁ, বলুন। কে ডাকছেন দেখো তো হরনাথ। আগে আমি আমি কে কে ডাকছেন? মন্দিরের কাছে আসুন। আগে আগে আমি আমি এই 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 যে আমি আমি আপনি? আগে ওই আপনার মেয়ে পাঠালো, মানে আপনার মেয়ে শাঁখা পড়েছে, ওই দাম নিতে পাঠালো। কি বলছো? আপনার মেয়ে শাঁখা পড়েছেন, বলেছেন আপনার কাছে দাম চেয়ে নিতে। সে কি? না না, তুমি কিছু ভুল করছো। আমার তো কোনো মেয়ে নেই। আপনি যে ও কথা বলবেন তাও তিনি বলে দিয়েছেন, আরো বলেছে তুমি ওসব কথা শুনবে না। আমার মেয়েকে তুমি দেখলে কোথায়? ওই তো ওই মাঠের মাঝে দিঘিতে। হ্যাঁ, ভালো কথা। ওই তিনি বলে দিয়েছেন আপনার দুর্গা প্রতিমা পায়ের তলায় ওই সিঁদুরের কৌটোতে একটা আদুলি আছে, সেটা আমায় দিতে। তাই নাকি? দাঁড়াও তো দেখে আসি। তাই যান ভট্টাচার্য মশাই, মায়ের লীলা তো কিছু বোঝা যায় না। দুর্গা 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 যথার্থ বলেছেন। দেখি তো, মায়ের পায়ের তলায় সিঁদুর কোটো। এ কি? এখানে সিঁদুর কোটো রয়েছে? কোথা থেকে এলো? দেখি তো খুলে। আরে হ্যাঁ, একটা আধুলি রয়েছে। এ কি? আর একটা, আরে আর একটা, আবার একটা, আর একটা। কি ব্যাপার? একটা ছোট্ট কৌটো এত আধুলি থেকে আসছে, হাত তো ভর্তি হয়ে গেল। কি ব্যাপার? কি ইন্দ্রজাল? মা, মা, মা গো, বাজিগরের মেয়ে, কি বাজি দেখালি মা? ও ঠাকুর মশাই, আরে দাদা তুমি কখন এলে? আরে দাদু আপনি? এই তো এই একটু আগে এই ভট্টাচার্য মশাইয়ের কাছে একটা দরকার পড়ে গেল হঠাৎ। আর বলো না, তিনজন সন্ন্যাসী ভট্টাচার্য মশাইয়ের বাড়ি খুঁজছিলেন, আমাকেই পথ দেখিয়ে নিয়ে আসতে হলো। তা বেশ করেছেন। কি হলো? তুমি হাত পাক করে কি বলতে এলে? ওরা কি চলে গেছেন? না না, কেউ যায়নি, সবাই অঘরে ঘুমোচ্ছেন। বলছিলাম আপনি একবারটি চলুন। একটি লোক একটা বড় ধামাই করে প্রায় 10-12 জনের খাওয়ার মতো চাল, ডাল, তেল, নুন, সবজি, আম, সন্দেশ সব নিয়ে এসেছে। বলছে জমিদার বাবুরা মায়ের ভোগের জন্য সিধে পাঠিয়েছে। তাই নাকি? চলো তো দেখি। তুমিও চলো ভাই। আগে আগে আর এই নাও আমার মেয়ের শাখার দাম। দুর্গা 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 দুর্গা। এই যে এখানে, এই দেখুন কত জিনিসপত্র দেখুন। তা তো দেখছি, কিন্তু